টানা ১২ দিনের প্রাণঘাতী সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে এই বিরতিকে মোটেও বিশ্বাস করতে পারছে না তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়। শত্রুরা আবারও আগ্রাসনের পথে হাঁটতে পারে, এমন শঙ্কা থেকেই নতুন করে প্রস্তুতি নিয়েছে ইরান। ইতোমধ্যেই নতুন প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণ করেছে ইরান। জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, আমরা সম্ভাব্য যে কোনো আক্রমণের বিরুদ্ধে একাধিক বিকল্প পরিকল্পনা তৈরি করেছি। ইরান শুধু প্রস্তুতি নয়, প্রতিটি আক্রমণের পাল্টা জবাব হবে ভয়াবহ। এতে ইসরায়েল উপলব্ধি করবে ইরানের ক্ষমতা কতটা শক্তিশালী। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে আলাপচারিতায় ইরানি প্রতিমন্ত্রী বলেন, ইরান কখনোই এই অঞ্চল যুদ্ধ বা অস্থিরতা চায় না, কিন্তু কেউ যদি আগ্রাসনের পথ বেছে নেয় তাহলে ইরানও চূড়ান্ত ও কড়া জবাব দিতে দ্বিধা করবে না। তার এই বক্তব্য থেকেই স্পষ্ট, ইরান এবার প্রতিরোধ নয়, প্রতিঘাতের কৌশলে প্রস্তুত। যুদ্ধবিরতির মধ্যে তেহরান বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে, আঞ্চলিক মিত্র ও বিশ্ব শক্তিগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা ও অস্ত্র সহায়তা বিষয়েও চলছে আলোচনা। বিশ্লেষকরা মনে করছেন, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের কৌশলগত পালাবদল ঘটতে পারে। গত ১৩ জুন শুরু হওয়া এই সংঘাতে ইসরায়েলের লাগাতার ও সুপরিকল্পিত হামলায় প্রাণ হারিয়েছেন ৯ শতাধিক ইরানি নাগরিক। শুধু সাধারণ মানুষই নয়, দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, ২৪ জন ইরানি সামরিক কমান্ডার ও ১৪ জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এটি ইরানের সামরিক ও কৌশলগত কাঠামোতে এক গভীর আঘাত। সংঘাতে ইরানের শীর্ষ দুই নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছিলেন ইসরায়েলের প্রধান লক্ষ্যবস্তু। প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে হত্যার উদ্দেশ্যে ছোড়া হয়েছিল অন্তত ৬টি বোমা, যদিও তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তারেক আজিজ, সময়ের আলো।